আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি। আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো, অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো, আর একটা গাড়িতে 10টা জেট ইঞ্জিন লাগাবো, শুধু আপনাদের বেস্ট ইনসেন এক্সপেরিমেন্ট দেখাবো বলে। শুরু করবো একটা বাড়ির মধ্যে 1 লাখেরও বেশি ফায়ারওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে। প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না। এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়েজের একটা করে ডামি বাড়ির মধ্যে রাখা হবে, এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা। জলে আগুন নিভে যাবে, তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে। আমি ফ্রিজে রাখবো। চলে এসো, কামন, চলো বাড়িটাকে ওড়ানো যাক। এই একটু সাবধানে, যদি তুমি 1 নম্বর বাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে। ও মাই গড! প্লিজ করো না। তোমার মানিকুন কোথায়? বাথটবে। ফ্রিজ। ওয়াশারের নিচে। তারিক, বাড়ির সামনেই বসে। ও ওই তো ওইখানে বসে আছে। এটা হতে চলেছে সবথেকে দারুণ জিনিস যা আপনারা কখনো দেখেননি। Yes! 4 3 2 1 উড়িয়ে দাও বাড়িটাকে। ও মাই গড! বাড়িতে কি হচ্ছেটা কি? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। সাবধানে। ও মাই গড! মনে হয় না ম্যানিকুইন গুলো বেঁচে আছে। পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া না অবধি সারা রাত ধরে বাড়িটা জ্বলেছিল, তার সঙ্গে সমস্ত ম্যানিকুইন্স গুলো। পরের এক্সপেরিমেন্ট, এবার আমরা দড়ি টানাটানি খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক আর 2টো স্কুল বাসের মধ্যে, আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে। ট্যাঙ্ক কোনোভাবেই হারতে পারে না। আমরা নিশ্চয়ই হারবো। না, আমরা হারবো না। অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষ নেই, কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে। তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে। এটা মনে হচ্ছে লিগ্যাল। 3 2 1 গো! এগিয়ে চলো। আমি ফুল থ্রটল দিয়ে আছি। তোমরা খুব ভালো করছো। না, ও দেখো এই তারিখ। বাসগুলো তো গেল মনে হচ্ছে। ও মাই গড। ও মাই গড! বাস দুটো পড়ে যাচ্ছে, দেখো বাস দুটো পড়ে যাচ্ছে। মাই গড। তোমরা বাস থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আরে হর্ন বাজছে মনে হচ্ছে। আমরা এখন গিয়ে নিচে তদন্ত করব বাসগুলো এখন কি অবস্থায় রয়েছে। ও গড। ও নো, আমি আর নিচের দিকে দেখবো না। আরে তুমি নড়ছো কেন? আমি নড়ছি না, তুমি কোথায়? নড়ছো। আমরা পৌঁছে গেছি। ও মাই গড, একটু এটা দেখো। বাস কি করে ভাবলো ট্যাঙ্কে হারিয়ে দেবে? আমার মনে হয় না ও এটা ভেবেছে। পরে এই ভিডিওতে ওই ট্র্যাকের ওপর দিয়ে একটা ট্রেন আসবে আর ঠিক এখানে এসে পড়বে, কিন্তু সেটা করার আগে এখানে আছে $50,000 আর এটাকে ঘিরে রয়েছে 1000 পাউন্ডের টিএনটি। আর এ হলো উইল। কেমন আছো বন্ধুরা? একটু এই ক্রেটটার দিকে তাকাও। হ্যাঁ। ওরে বাপরে! ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএনটির মাত্র 1%। আমাদের এখানে দাঁড়ানোটা কি সেফ? হ্যাঁ, কিচ্ছু হবে না। এই নাও আমার ক্রেডিট কার্ড। তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই $50,000 বাঁচানোর জন্য। তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো কাঠ, ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য। এই টিএনটি গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে। ওয়াল বানানোর জন্য গুড ঠিক লাক। আছে, চলো এই $50,000 নিজের করে নেওয়া যাক। আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে। উইল সবার প্রথমে 12টা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে 20,000 পাউন্ড ওয়াটার ভরলো। আমার মনে হয় না এটা জিমি টিএনটি গুলোকে আটকাতে পারবে। আর সেটাই তো স্বাভাবিক, কারণ এটা এতগুলো টিএনটিকে আটকানোর জন্য যথেষ্ট নয়। ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নিই। আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা 8টা বাসকে পার করতে পেরেছিল। তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি। দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা। গাড়িটা এই র্যাম থেকে উঠবে। আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে। আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না। আরে গেস করলে একটু তো ঠিক করে করো। এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন, তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে। ক্রেস! ও আমরা কি সরে যাব? হ্যাঁ, আমরা একটা রকেট কার পাঠাচ্ছি। ও ওকে। 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও। গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে। আমি সিগন্যাল পাচ্ছি না। আমাদের কি লাফাতে হবে? না, আমি সোজা করছি। ও মাই গড! এটা কি হলো? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একেবারে এটা দেখো, র্যামটাকে ভেঙে এখানে। দিয়েছে। আমরা সাকসেস হয়েছি। হ্যাঁ, জেট কারটা 12টা বাসকে খুব সহজে পার করে দিয়েছে আর রাস্তায় একটা বড় গর্ত করে দিয়েছে। এই ভাঙা ইঞ্জিনটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খুব ভালো লাগছে। দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে। ও লিকো করছে। ও এখনো ধোঁয়া বেরোচ্ছে। আর আবার আমরা ফিরে এসেছি ওই বড় গর্তের কাছে। যদি তুমি এই গর্তের মধ্যে ঝাঁপ মারো আর 1000টা বাউন্সি বলের মধ্যে গিয়ে পড়ো, তুমি কি মরে যাবে? আমি এটা জানতে চাই। নোলান ধরো। কি ধরবো? তোমরা কি ফেলছো? গুড বাই। ও
ও, তুমি তো এটা মিস করলে। ভাগ্য ভালো আরো ম্যানিকুইন্স আছে। এটা কি বাঁচতে পারবে? এই যে যে ও ও বাকেট! হেই জিমি, আমরা এর মধ্যে কেন গাড়ি ফেলবো? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কি করব। এটা কাজ করেছে। স্বাভাবিকভাবেই ম্যানিকুইনটার বেঁচে নেই। নেক্সট, এখনো পর্যন্ত উইল $50,000 বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে। বিগত 4 দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি। সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি। এই ডায়নামাইট এটা কিচ্ছু করতে পারবে না। তুমি আমাদের আশার থেকেও বেশি কাজ করেছো। এটা কেমন হবে? আমি যদি TNT-টাকে ডবল করে দিই, ডলারও ডবল করব। তার মানে $1,00,000 আর ডাবল TNT। হ্যাঁ, কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিচ্ছু পাবে না। অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্ট করে নাও। ওকে Deal ভাই, ওকে। deal ভাই। আর ও যতক্ষণ কাজ করছিল আমি আর বয়জা বোলিং করতে চলে গেলাম। এখানে বোলিং বল হলো এই গাড়িগুলো। আমি ধ্বংসলীলা দেখতে প্রস্তুত। দেখা যাক আমি স্ট্রাইক করতে পারি কিনা। দেখো, প্রথম বলটাই স্ট্রাইক করবে। ও, এটা তো সোজা যাচ্ছে ও না। এটা তো আমাদের দিকে আসছে। আমাদের সরতে হবে, সরতে হবে, সরে যাও। সাবধানে। ও এটা তো মাঠের দিকে চলে যাচ্ছে, ওই যে ওই দিকে। ও এটা তো এদিকে আসছে। Oh God! এদিকে আসছে। গাড়িটা নিজের ইচ্ছা মতো চলছে। এটা তো এদিকেই আসছে। এটা 2 নম্বর টেক। ও মনে হচ্ছে এটা পারফেক্ট স্ট্রাইক হবে। লেটস গো। গাড়ির ধাক্কা লাগতে দেখে আমার খুব ভালো এবং লাগে। আপনারা অবাক হবেন, আগের গাড়িটা এখনো চলছে। এই ভিডিওতে আমি আর বয়েজরা কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন পরে আছি, যেটা আপনারা আমাদের নতুন স্টোরে পেয়ে যাবেন, MrBeast.store। 3, 2, 1। আমরা সব MrBeast.com থেকে সরে এসেছি, যেটা আমাদের আগে ছিল। সরে যাও, সরে যাও। এখন আমরা MrBeast.store। ও মাই ও এটা কি? আমরা এক্ষুনি মরে যেতাম। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে একটা ফুল স্ট্রাইক করতে হয়। ওকে। দেখো এটা কিভাবে স্ট্রাইক হবে। আর এই ডট স্টোরে আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি বিক্রি করতে পারবেন অনলাইনে। এখন অব্দি সব থেকে বাজে থ্রো এটা। এটা এখনো অবধি সবথেকে ভালো থ্রো। এটা দারুণ ছিল। আপনি যদি নিজের একটা স্টোর বানাতে চান, সেটা হবে ডট স্টোর ডোমেন। তাহলে আপনার কাস্টমাররা জানতে পারবে আপনার ওয়েবসাইটটা হলো আসলে একটা স্টোর। এটা কালের গাড়ি। অন্য ডট কমের মতো নয়। MrBeast.store সারা পৃথিবীকে জানায় যে ওয়েবসাইটটা হলো আমার স্টোর। ও, MrBeast.store-এ যেতে ভুলবেন না আর আমাদের ব্র্যান্ড নিউ মার্চ কিনতে ভুলবেন না। আমি উইলের টাকা TNT ডবল করে দেওয়ার পর ও একটা 7 লেয়ার ফোর্ট্রেস বানিয়েছে। তাতে 20,000 পাউন্ডস ওয়াটার দিয়েছে, ম্যাট্রেস দিয়েছে, একটা সিঙ্গেল ব্লক ওয়াল করেছে, আরো বেশি ম্যাট্রেস দিয়েছে, আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক ওয়াল করেছে, তাতে 32,000 পাউন্ডস ওয়াটার আরো দিয়েছে, আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না। জিমি এই লেয়ারটার কথা কল্পনাই করতে পারবে না। কি? এই জিমি, আমি আমার ফেস্টিভ্যালস কি করে উড়িয়ে দিতে পারি? এটাই তো ব্যাপার। TNT ডবল করে দেওয়ার পর আমরা বাংকারে চলে গেলাম এটাকে ওড়াবার জন্য। আমি 1 to 100 ভিডিও থেকে নাম্বার 40 কে নিয়ে এসেছি এই TNT গুলোকে ওড়াতে সাহায্য করতে। তুমি এই বাটনের ইনচার্জ। এখনই কিছু টিপো না জানো? ও গড। এবার আসল সময়। যখনই তুমি রেডি হবে 1 নাম্বার বাটনটা টিপবে। আমি নার্ভাস। ও ও মাই গড! টাকাগুলো নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। ও মাই গড! ওই ধোঁয়ার মেঘটার দিকে দেখো। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ডলারগুলো আছে তো? দাঁড়াও, আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশে টাকাগুলো উঠছে। ও 7 দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব জ্বলে গেল। আমি জানি না ওগুলো আমি পাবো কিনা। আমি শুধু দেখতে যাই আমার টাকাগুলো ঠিক আছে। তুমি দৌড়চ্ছ কেন? কারণ ও দৌড়চ্ছে। ও মাই গুডনেস! আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি। ডলারগুলো আমরা গুনলাম আর বিস্ফোরণের পরেও $95,000 বেঁচে ছিল। আমি এইমাত্র $95,000 জিতেছি। কনগ্রাচুলেশন $95,000 জন্য। চলো এবার দেখা যাক একটা ট্রেন গর্তে পড়লে কি হবে। আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। একটা ট্রেন ফুল স্পিডে ট্র্যাকের উপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে। যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে? আমি এটাকে কেবিনের মধ্যে রাখবো। এইটা ট্রেনের সবথেকে সেফ জায়গা। ঠিক আছে, তুমি বেঁচে থাকবে। ঠিক আছে, এটাকে আমি সামনে বসাবো। তুমি আর নড়তে পারবে আমরা না। ফেস্টিভ্যাল বারকে রেখে দিলাম ফ্রন্ট রো সিটে। হার্শিস খাওয়া বন্ধ করো, ফেস্টিভ্যাল খাও। আমরা সারা জীবন অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য। এটা এপিক হতে চলেছে। নোলান, ট্রেনটাকে পাঠাও। ট্রেন আসছে। দেখা যাক কি হয়। ঠিক আছে, এটা যাচ্ছে। ও মাই গড, এটা চলে এসেছে।
মাই গড! ওটা একবার দেখো! আমার সারা জীবনে দেখা সব থেকে দারুণ জিনিস এটা। তুমি কি মজা করছো? নিশ্চয়ই আমার ম্যানিকুয়েন্টটা বেঁচে নেই। ট্রেন ভার্সেস গর্ত গর্ত জিতে গেছে। আশা করবো ভিডিও এনজয় করেছেন। চলুন শেষ করা যাক বিস্ফোরণ দিয়ে।